হ্যাঁ, নাম বলুন আপনাদের পেশেন্টের নাম বলুন। হ্যাঁ হ্যাঁ, বাড়ি কোথায়? খাগড়াগাছি পূর্ব। আচ্ছা, বেড়াবেড়ি। আচ্ছা, কি অসুবিধা নিয়ে এসেছেন আপনারা বলুন আমার কাছে। হুম হুম ঠিক হয়ে যায়, মাসে মাসে যেমন হয় তেমন হতো। হওয়ার পরে রিসেন্ট আবার টিউমার হয়েছে, মানে ডাক্তার দেখিয়ে ধরা পড়ে জরায়ুতে। জরায়ুতে টিউমার হয়। হ্যাঁ, জরায়ুতে টিউমার হওয়ার পরে ডাক্তার বললেন অপারেশন করতে হবে। অপারেশন করার পর বায়োপসি করা হলো। এটা কতদিন আগে অপারেশন হয়েছে? 1 মাস আগে অপারেশন হয়েছে জরায়ুতে। ইউট্রাসে টিউমার হয়েছিল তো? আচ্ছা, তারপরে অপারেশন করার পর কি বললেন ডাক্তারবাবু? ডাক্তার বললেন বায়োপসি রিপোর্ট করতে। তো বায়োপসি রিপোর্ট করা হলো। এখানে তো ওই যে একটুখানি বলছি যে জরায়ুতে যে টিউমারটা ধরা পড়েছিল, যেটা উনি অপারেশন করলেন, সেটা কি সাকসেসফুল হয়েছিল? মানে হয়েছে তো বললেন উনি বললেন যে হয়েছে, কিন্তু তারপরে কি ঘটনা ঘটলো? তারপরে মানে বায়োপসি রিপোর্টে তো বললো যে এটা হয়েছে, ক্যান্সার হয়েছে। তারপরে ক্যান্সারের তারপরে বায়োপসি করলো ওটাকে, মানে বায়োপসি করার পর তো ওটা ধরা পড়লো। হ্যাঁ, ধরা পড়ার পর আমরা ক্যান্সারের ডাক্তারকে দেখালাম। দেখিয়ে স্যার বললেন যে রিপোর্ট করতে দিলেন। রিপোর্ট করতে দিলে বললেন যে এটা সেকেন্ড স্টেজ আছে। সেকেন্ড স্টেজ এখন আছে। হ্যাঁ, আর এখন কেমোথেরাপি দিতে হবে, রেডিয়েশন থেরাপি দিতে হবে। কেমোথেরাপি 2 কি 3টে লাগবে, আর রেডিয়েশন থেরাপি 25টা লাগবে। বললেন যে টিউমারটা তো পুরোটা কেটে বাদ দেওয়া সম্ভব নয়, অল্প হালকা হয়ে গেছে। এবার ওটা থেকেই তোমার মায়ের ওটা হয়েছে, ক্যান্সার হয়েছে। ওইটা থেকে, টিউমারটা থেকেই হয়েছে। কারণ টিউমারটার মধ্যে ওটা ছিল, এবার ওটা থেকে ওটা চারিয়েছে। আচ্ছা, টিউমারের মধ্যে ক্যান্সার ছিল বলছে, কিন্তু টিউমারের মধ্যে যদি ক্যান্সার থাকে তাহলে তো আগেই ওনাদের ওটাকে ডিটেক্ট করা উচিত ছিল। এখন টিউমারটাকে অপারেট করার পরে উনি বলছেন যে এটা ক্যান্সারে মানে পরিণত হয়েছে। এটাই তো হয়, কারণ ওটা যখন টিউমার ছিল ওটা ক্যান্সার ছিল না, কিন্তু ওটা যখনই ছুরি কাঁচি ঠেকে গেছে ওই সেলটা কিন্তু এখন মাল্টিপ্লাই করতে আরম্ভ করেছে, তার মানে ওটা এখন ক্যান্সারে পরিণত হয়েছে। এইটা হচ্ছে ওটার রূপ। তো এখন আপনারা আজকে আমার কাছে, আজকে কত তারিখ? 7 তারিখ তো না 9 তারিখ? 9 তারিখ, জুলাই মাসের 9 তারিখ। তো আজকে ফার্স্ট ডে আপনি আমার কাছে এসেছেন। আমি রাজেন অধিকারী, নিউরোথেরাপিস্ট। আর এছাড়া অন্য কোনো সমস্যা তোমার মায়ের? কোনো সমস্যা হয়নি। যখন ওটা হয়েছিল, ক্যান্সারটা হওয়ার পর মায়ের ব্লিডিং, মানে প্রচুর ব্লিডিং হয়েছিল, মানে জরায়ু তো কেটে বাদ দিয়ে দিয়েছে, তারপরেও ব্লিডিং হয়েছে 2বার। আচ্ছা, তো স্যারকে ফোন করেছিলাম, স্যার বললেন এটা নাকি হয়। এটা হয়? আচ্ছা, এটা হয়। তখন আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কেটে বাদ দিয়ে দিয়েছে, তারপরেও কেন এটা হচ্ছে। তো এখন উনি যেটা বলেছেন যে এটা সেকেন্ড স্টেজ, তাই তো? ক্যান্সারের সেকেন্ড স্টেজে আছেন। আর ওনার যে ক্যান্সার হয়েছে সেটা এন্ডো সার্ভাইকাল অ্যাডিনো কার্সিনোমা গ্রেড 2, ঠিক আছে? তো এই ক্যান্সার থেকে উনি বিনা কোনো অপারেশন, বিনা কোনো কেমো অথবা রেডিওথেরাপিতে যে ভালো হতে পারেন, এটা সম্পূর্ণ ঔষধবিহীন চিকিৎসা, নিউরোথেরাপি, প্রাকৃতিক উপায়ে উনি ভালো হবেন। তো দেখা যাক আমাদের এই চিকিৎসাতে উনি কিভাবে ভালো হতে পারেন। তো আজকে ওনার ফার্স্ট সিটিংয়ের পরে যেমন উনি ভালো হবেন সেইভাবে মানে ভিডিও করা হবে এবং সবাইকে সেটাকে জানানো হবে, ঠিক আছে? হ্যাঁ, নাম বলুন আপনাদের, রোগীর নামটা বলো, আপনার নাম বলুন, আর একটু জোরে বলুন। আমার নাম অরুণা সাঁতরা। অরুণা সাঁতরা, হ্যাঁ বলুন। এবার আপনার কি অসুবিধা ছিল বলুন তো? আমার ছিল, আমি টিউমার অপারেশন হয়েছিল।
হ্যাঁ। বায়োপসি রিপোর্টে দেখেছিল যে ক্যান্সার আছে। হ্যাঁ। ক্যান্সারের ডাক্তার দেখিয়েছিলেন, সেকেন্ড স্টেজ আছে, মানে খুব তাড়াতাড়ি রেডিয়েশন কেমোথেরাপি করতে হবে, 23টা মতো রেডিয়েশন লাগবে আর 3-4টে কেমো লাগতে পারে এরকম বলেছিল। আর এখন তো আমরা এখানে স্যারের কাছে দেখাচ্ছি। কি থেরাপি করছো এটা? এটা নিউরোথেরাপি। হ্যাঁ। মা পেটেটা এখন সুস্থ আছে। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে? আজকে আপনার 20 দিন সিটিং হচ্ছে, তাই তো? 20টা সেশন হচ্ছে। আপনার যেটা ছিল সেটা হচ্ছে হেপাটোমেগালি, হ্যাঁ, আপনার লিভার বাড়া ছিল, আপনার বাল্কি প্যানক্রিয়াস ছিল, মানে প্যানক্রিয়াস আপনার বড় হয়েছে, এনলার্জ হয়ে গিয়েছিল, হ্যাঁ। আপনার গল ব্লাডার আপনার হালকা স্টোন হচ্ছিল, ঠিক আছে। আর আপনার যেটা ছিল সেটা হচ্ছে জরায়ুতে আপনার প্রথমে টিউমার ধরা পড়ে, তাই তো? জরায়ুতে টিউমার ধরা পড়ে, সেই জরায়ু ডাক্তারবাবুরা অপারেশান করতে বলেন, তাই তো? অপারেশান করার পরে সেই অপারেশান সাকসেসফুল হয় না, বলেন যে এখনও ওটা হালকা আছে, ঠিক আছে। তারপরেই সেটা কিন্তু বায়োপসি করে দেখা গেল ক্যান্সার ডিটেক্ট হয়েছে, তাই তো? ক্যান্সার ডিটেক্ট হয়েছে। কি ক্যান্সার আপনাদের? ক্যান্সার হচ্ছে গ্রেড 2 সার্ভিক্যাল ক্যান্সার, তাই তো? তাই তো সার্ভিক্যাল আপনার ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার হয়েছে, স্টেজ 2-তে আছে, তাই তো? সার্ভিক্যাল অ্যাডিনোকার্সিনোমা যেটাকে বলে, স্টেজ 2-তে আছে। তো যেখানে ডাক্তারবাবু এই সমস্ত নিরীহ এবং দারিদ্র সীমার নিচে এরা, তো এদেরকে কি জমা নিয়ে নিয়েছিল? স্বাস্থ্যসাথী কার্ড জমা নিয়ে এমনভাবে ভয় খাইয়ে দিয়েছিলেন যখন আপনারা প্রথম এসেছিলেন। এই যে আপনারা এই যে খুব সুন্দর এখন বেশ হাসি খুশি আছো, বা দেখতেই পাচ্ছি যে খুব মানে নর্মালি এখন আছে, তখন কিন্তু খুব একটা যেন ভয় ছিল যে কি হবে, ক্যান্সার বলে দিয়েছে, আমার কি হবে, তাই তো? কিন্তু যেখানে ডাক্তারবাবুরা বলেছিলেন যে আপনার দাঁড়াও এইটা হ্যাঁ, তো যেখানে ডাক্তারবাবুরা বলেছিলেন যে আপনাদের 23টা রেডিওথেরাপি এবং আপনাদের 3টে কেমো ইমিডিয়েট দিতে হবে, তাই তো? নাহলে কিন্তু ক্যান্সার বেড়ে যাবে, তাই তো? সেখানে আমি প্রথম দিন থেকেই আপনাদের রেডিও বা কেমোর কোনো রকম পরামর্শ দিইনি, ইভেন কোনো রকম ঔষধ খাওয়ার জন্য বলিনি। এই যে আপনি আমার কাছে নিউরোথেরাপি করছেন, সেখানে কি আপনাকে কোনো রকম ওষুধ বলেছি? কোনো রকম ওষুধ বলিনি, কোনো রকম ওষুধ খাচ্ছেনও না। উপরন্তু আপনারা 20 দিন আমার কাছে ট্রিটমেন্ট করছেন, আপনার শরীরে কোনো রকম কিছু হয়নি, হ্যাঁ, কোনো দুর্বলতা নেই, না হিমোগ্লোবিন কমে গেছে, না বমি পাচ্ছে, না কিছু, না ওয়েট কমে গেছে, কিচ্ছু হয়নি। তো আপনি এখন এই নিউরোথেরাপি করেন, সুস্থই আছেন। কতটা সুস্থ আছেন? আচ্ছা আচ্ছা। তো তাহলে আপনারা এই সমস্ত যারা খুবই দারিদ্র নিচে হোক বা যে কোনো ক্যান্সার পেশেন্ট হোক, তাদের জন্য কি মেসেজ দেবেন, যে তাদের কি নিউরোথেরাপি করা উচিত? অবশ্যই আসা উচিত, কারণ স্যারের কাছ থেকে এই থেরাপি অবশ্যই তাদের নেওয়া উচিত। যেহেতু এখানে না কোনো যন্ত্রপাতি আছে, না কোনো ওষুধের প্রয়োগ হয়, না কোনো সাইড এফেক্টের কোনো ব্যাপার বা চান্স আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এনারা যেখানে বিভ্রান্ত করে দিয়েছিলেন ডাক্তারবাবুরা, কেমো নিতে হবে, কারণ ওই কেমো এবং রেডিওথেরাপি নিলেই কিন্তু ক্যান্সার কিন্তু খুব মাল্টিপ্লাই করে যেত তাড়াতাড়ি। যেখানে ক্যান্সারের ডায়াগনোস্ট যেমন পেট স্ক্যান, মেমোগ্রাফি, আপনার রেডিওথেরাপি অথবা আপনার কেমোথেরাপি, এইগুলিই হচ্ছে আপনার ক্যান্সারের কারণ যখনই ক্যান্সার সেলকে এইগুলো আপনাকে খোঁচা দেবেন, তখনই কিন্তু সেটা মাল্টিপ্লাই হতে থাকবে। যেটা আপনার হতো সেখান থেকে আপনাকে আমি বাঁচিয়ে ফিরিয়ে দিয়েছি, তো তাই তো? এখন কিন্তু আপনি অনেক বেটার আছেন, আগের থেকে সুস্থ আছেন, তাই তো? ভয় আর আছে আপনার? আচ্ছা, ঠিক আছে। তো
আপনি আরও তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন, সেই জন্যই আপনাকে আরও চেষ্টা করা হচ্ছে। ইভেন আপনাকে বাড়িতে শিখেও দেওয়া হচ্ছে, তাই তো, যে কীভাবে আপনাকে আরও ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, তো আপনি সুস্থ হয়ে উঠুন। আমি ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করব, খুব তাড়াতাড়ি দ্রুত আরোগ্য লাভ করুন। আর ক্যান্সার যে কোনো রকম সার্জারি ছাড়াই ভালো হতে পারে, সেটা আরও অপেক্ষার ব্যাপার আছে। আপনাকে আমি যখন রিপোর্ট করে দেখিয়ে দেবো, দেখবেন ওটা পুরোপুরিভাবেই চলে গেছে। ঠিক আছে, স্টেজ 2 স্টেজ 1 এটা হচ্ছে আপনার ডায়াগনোস্ট বলে, ডায়াগনোস্টকে ছিঁড়ে ফেলে দেবেন। আপনার শরীর হচ্ছে মেন ডায়াগনোস্ট। ঠিক আছে, ওর থেকে বড় ডায়াগনোস্ট আর কেউ হয় না। আপনার শরীরে কী হচ্ছে আপনিই বলতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, আপনি আরও তাড়াতাড়ি দ্রুত আরোগ্য লাভ করবেন। নমস্কার, আমি রাজেন অধিকারী, নিউরোথেরাপিস্ট। তো আজকে আপনাদের এমন একটি রোগীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাচ্ছি, যিনি আপনাদের এই সমাজের চোখে যে রোগ খুবই দুরারোগ্য, সেই দুরারোগ্য রোগকে নিউরোথেরাপি এবং প্রাকৃতিক খাওয়া দাওয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে জয় করা হয়েছে। উনি জয়ী। তো সেই একটা যে দুরারোগ্য ব্যাধিকে উনি হার মানিয়েছেন, তার জয়গাথা উনি বলবেন আপনাদের সামনে। তার আগে আমি ওনার হিস্ট্রিটা একটু বলে দিই। ওনার নাম হচ্ছে অরুণা সাঁতরা, বয়স 51। উনি আমার কাছে আসেন 9/7/2025 এই তারিখে। উনি যে ব্যাধি নিয়ে এসেছিলেন সেগুলি ছিল হেপাটোমেগালি, বাল্কি প্যানক্রিয়াস আর গল ব্লাডার থিকনেস ছিল। আর উনি 2022 সালে ব্রেন স্ট্রোক হয়েছিল। তারপর 3-4 মাস পর জরায়ুতে টিউমার ধরা পড়ে, তাই তো? হ্যাঁ, 2022 সালে ব্রেন স্ট্রোক হয়। তারপরে 3-4 মাস পরে জরায়ুতে টিউমার ধরা পড়ে। ডাক্তারবাবুরা টিউমার অপারেশন করায়। সেই অপারেশন করতে গিয়ে জরায়ু বাদ দেয়, তাই তো? জরায়ু পুরো অপারেট করে বার করে দেয়। সেই অপারেশনে ওনার জরায়ু কেটে বাদ দেওয়ার পরে তারপর সেখানে বায়োপসি করে ক্যান্সার ধরা পড়ে, তাই তো? মানে যে টিউমারটা হয়েছিল জরায়ুতে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বার করতে পারে। হ্যাঁ, কত বলেছিল? 25% আছে। হ্যাঁ, 25% জরায়ুতে টিউমার রেখে দেওয়ার পরে তারা সেই টিউমার থেকে বায়োপসি করার পরে কি ধরা পড়ে, তারপরে সেখানে ক্যান্সার ধরা পড়ে। কোন স্টেজ? সেকেন্ড স্টেজ। হ্যাঁ, সেকেন্ড স্টেজের ক্যান্সার ধরা পড়ে। এবং সেখানে যে অনকোলজিস্ট ছিলেন ডাক্তারবাবু, উনি ওনাকে কি রেফার করেন যে কেমো চালাতে হবে আর রেডিও চালাতে হবে। 23টা রেডিও আর 3টি কেমো চালাতে হবে, তাই তো? তো সেই মতো ওনারা তৈরিও হয়ে গিয়েছিলেন। স্বাস্থ্য সাথী কার্ড ওনারা জমা দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, রেডিও থেরাপি করার জন্য খুবই অসহায় হয়ে এসেছিলেন আমার কাছে, খুবই ভয় হয়ে। ঠিক আছে, ভয় হয়ে এসেছিলেন। তো আমি ওনাদের সাজেস্ট করি যে কোনো রকম কেমো, কোনো রকম রেডিও ছাড়াই আপনার ক্যান্সার করা। তো এইটা শুনতে সকলেরই একটুখানি অন্যরকম লাগবে, এভাবে এইটা আমার কী রকম চিকিৎসা, যে কেমো রেডিও দিতে হবে না, এই না করেই ভালো হয়ে যাবে, কোনো রকম ওষুধ খেতে হবে না, কোনো রকম ওষুধ খাওয়াই, কোনো ওষুধ আমরা রেকমেন্ডও করিনি ওষুধ খেতে হবে। সেই মতো ওনারা আমার কথায় বিশ্বাস করেন এবং আমাদের বৈদিক চিকিৎসা, আমাদের গুরুজির আশীর্বাদে নিউরোথেরাপি এবং ওনার যে লাইফস্টাইলকে চেঞ্জ করে মাত্র 22 দিনের ট্রিটমেন্টে উনি কিন্তু অনেক ভালো হয়ে ওঠেন, তাই তো? 22 দিনের মধ্যে কিন্তু অনেকটা ভালো হয়ে ওঠেন। তারপরে আস্তে আস্তে ট্রিটমেন্ট আরও চলতে থাকে। এই মতো অবস্থায় ওনার যে প্রধান রোগ, সেটা হচ্ছে
গ্রেড 2 সার্ভিক্যাল ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার। তো ডাক্তারবাবুরা যেখানে বলেছিলেন যে 23টা রেডিও এবং 3টি কেমো চালাতে হবে এবং পাশাপাশি গ্রেড 2 শুনেই তো ওনার একটা অন্যরকম অবস্থা যে আমি কি হবে, মরে যাব না কি হবে, তার বাড়ির লোক মনের মধ্যে ভয় চলে এসেছে যে কী হবে, যে মরে যাবে, বাড়ির লোক একদম সবাই একটা ব্যতিব্যস্ত হয়ে গেছে যে এই রুগীটাকে নিয়ে। উনি তো এমনিতেই ইমিউনিটি ডাউন হয়ে গেছে ক্যান্সার শুনে, উপরন্তু ওনার বাড়ির মেয়ে, একমাত্র ছোটো মেয়ে এবং বাড়িতে ওনার যে হাজব্যান্ড, খুবই ওনারা দারিদ্র সীমার নিচে বিলং করেন, আমার কাছে আসেন, আমি ওনাদেরকে সাহায্য করি এবং আমাদের নিউরোথেরাপি বৈদিক চিকিৎসা এবং প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে উনি আজকে 3 মাস ট্রিটমেন্টের পরে আজকে ওনার রিপোর্ট করিয়েছি। রিপোর্ট করাবার পর কী এসছে বলুন? সম্পূর্ণ ক্যান্সার মুক্ত, কোনো টিউমার সেল নেই, কোনো ক্যান্সার সেল আর নেই। গ্রেড 2 সার্ভিক্যাল ক্যান্সার সম্পূর্ণরূপে রিভার্স হয়েছে নিউরোথেরাপি এবং আমাদের প্রাকৃতিক খাওয়া দাওয়া, প্রাকৃতিক ওনার লাইফস্টাইলকে বদলে দিয়ে আজকে সম্পূর্ণ ক্যান্সার রিভার্স। তো এইটা আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট যে আমরা এইরকম যে কেমো, রেডিও এবং এই সমস্ত অ্যালোপ্যাথিক চিকিৎসা, ঝালমুড়ি চিকিৎসা ছাড়াও যে ভালো হতে পারি, এটার সম্পূর্ণ উদাহরণ হচ্ছে এনারা। তো ওনার আজকে যে রিপোর্ট এসেছে সম্পূর্ণরূপে CA 125 নর্মাল রিপোর্ট, এর নর্মাল রেঞ্জ হচ্ছে 35, সেটা পুরোপুরি ইঙ্গিত দিচ্ছেন যে জরায়ুতে ডিম্বাশয়ে ক্যান্সার সক্রিয় নেই। CBC, হিমোগ্লোবিন, WBC, প্লেটলেট উইদিন নর্মাল লিমিট, হ্যাঁ, হিমোগ্লোবিন ভালো, কোনো অ্যানিমিয়া নেই, WBC কাউন্ট স্বাভাবিক, কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন ইঙ্গিত নেই। আচ্ছা, প্লেটলেট কাউন্ট ঠিক আছে, জমাট বাঁধার কোনো সমস্যা নেই। ESR অ্যান্ড CRP লো, ESR অ্যান্ড CRP কম মানে শরীরের কোনো দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বা টিউমার অ্যাক্টিভিটি নেই। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করিয়েছিলাম, ইউট্রাস ইজ নর্মাল সাইজ অ্যান্ড সেফ, জরায়ুর গঠন স্বাভাবিক, কোনো অ্যাবনর্মাল মাস বা লেশন নেই। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল থিকনেস যেটা ছিল সেটা উইদিন নর্মাল রেঞ্জ, জরায়ুর ভেতরের স্তর এন্ডোমেট্রিয়াম স্বাভাবিক দূরত্বে আছে, ক্যান্সারের পুনরাবৃত্তির কোনো লক্ষণ নেই। হ্যাঁ, আচ্ছা, নো ফ্রি ফ্লুইড, লিম্ফ নোড এনলার্জমেন্ট, পেটের মধ্যে কোনো ফ্লুইড জমা নেই, লিম্ফ নোড বড় হয়নি, এইগুলো ক্যান্সার ছড়ানোর লক্ষণ নয়। স্বাভাবিক খালে আজকে পুরোপুরি রিভার্স হয়েছে, তাই তো? আপনারা কী বলবেন এই যে চিকিৎসা আমার থেকে বলবেন? আপনারা কেমন আগে বোধ করতেন এই চিকিৎসার আগে, এখন কেমন বোধ করছেন একটু বলুন, জীবনের মধ্যে যেটা একদম বলো। আমি বলবো যে আমার মা যে এত বড় রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এর জন্য স্যারকে অনেক কৃতজ্ঞ। আর আপনারা যদি এই ওষুধমুক্ত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি নিতে চান তো অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানে আপনি যে প্রথমে ক্যান্সার হয়েছিল কেমন ভয় খেয়েছিলেন? প্রচুর পরিমাণে ভয় একটু জোরে বলুন। আমি প্রচুর পরিমাণে ভয় খেয়ে গেছি। কি মনে হতো যে মরে যাবো, কি থাকবো? হ্যাঁ, সেটাই মনে মনে ভাবতাম যে কি হবে কি জানি। আচ্ছা, আমার একটা মেয়ে রয়েছে, আমার স্বামীটা রয়েছে, তাদের কি হবে এটা কি মনে মনে চিন্তা করতো। আপনারা এই চিকিৎসার আগে প্রথমে তো এই চিকিৎসা জানতেন না যে না। ওষুধ ছাড়াও যে ভালো হতে পারে, ক্যান্সার এত বড় রোগ, তাও মনে একটা ডাউট ছিল, কারণ পাড়ার লোক অনেক সময় বারণ করেছিল, তাই তো? হ্যাঁ, অনেক সময় নেগেটিভ করেছিল করেছিল। আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, যে কেন পড়াতে যাচ্ছে ওখানে, কি হ্যাঁ, নেগেটিভ করেছিল, কিন্তু তার সত্ত্বেও আপনি তার কিন্তু সত্ত্বেও আমরা বিশ্বাস, এসেছি বিশ্বাস করে। সেই বিশ্বাসের ফলস্বরূপ আপনি আপনাকে ঠিক করেছেন, হ্যাঁ, আমি নিমিত্ত মাত্র, আপনি আপনাকে ঠিক করেছেন। তো এইরকম রোগী বা ক্যান্সারের ভুল ধারণা আমাদের সেই নলেজ সমাজের বুকে নেই। ক্যান্সার কোনো বিরাট বড় মানে বড় রোগ নয় যেটা আমাদের সমাজের বুকে ছড়িয়ে আছে।
ক্যান্সারকে খুব সহজেই হার মানানো যায় যদি আমরা আমাদের লাইফস্টাইলকে ঠিক করতে পারি। ক্যান্সার সম্পূর্ণরূপে রিভার্স হতে পারে, তার দৃষ্টান্ত হচ্ছেন উনি। এছাড়াও ওনার শরীরে আরও অনেক কিছু সমস্যা ছিল, সেটাও পুরোপুরি আজকে নীল হয়ে গেছে। ঠিক আছে, আজকে যে ওনার চেহারায় যে হাসি, যে এটা 3 মাস আগে ছিল ওই হাসিটা ছিল না। আর সবসময় যেন একটা কমজোর মানে একটা কি হবে, গলার সাউন্ডটা বেরোতো। গলা সাউন্ডটা বেরোতো। তো যাই হোক, তো এই চিকিৎসা তাহলে যদি কারো ক্যান্সার আক্রান্ত রোগী থাকে আমাদের সমাজের যে কোনো স্তরে, তাদেরকে কি আহ্বান দেবে তোমাদের মতে? তাদেরকে বলবো আমি, রেডিয়েশন কেমোথেরাপি নিলে তো মানুষের মানে শরীর ক্যান্সার আরও হবে। আরোই বেড়ে যাবে। ক্যান্সার হওয়ার মুখ্য কারণ হচ্ছে বায়োপসি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, পেট স্ক্যান, মেমোগ্রাম। এগুলো হচ্ছে ক্যান্সারকে আরও দ্রুত গতিতে মাল্টিপ্লাই করে দেয়, বাড়িয়ে দেয়। ক্যান্সার যদি নাও থাকে তাকে ক্যান্সারে করে দেবে। ঠিক আছে, যেটা ইন্ডোলেন্ট ক্যান্সার সেল যেটা স্থির হয়েছিল কচ্ছপের মতো, সেটা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ওকে, তাহলে তাকে বেশি ঘাঁটালে হবে না, তাকে শান্ত আছে শান্তই রাখতে হবে। ক্যান্সার সেলের গোড়াটাকে মারতে হবে, যে আমি ওতে কি দিচ্ছি সেই মাল মশলাগুলোকে সাইড করে দিতে হবে তার জীবন থেকে। কি কি সেই কী কী জিনিস উনি সম্পূর্ণরূপে মেনেছেন। মাছ, মাংস, ডিম পুরোপুরি বন্ধ করেছিলাম, কোনো ডেয়ারি প্রোডাক্ট খেতে দিইনি, কোনো রকম ইন্ডাস্ট্রিয়াল ফুড খেতে দিইনি, সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবে ওনাকে রেখেছিলাম। তার জন্যই উনি ক্যান্সারকে রিভার্স করতে পেরেছেন, তাই না? আপনারাও যদি কোনো রোগীকে জানেন, যদি আপনাদের পাড়ায়, আপনাদের সমাজে, আপনাদের যে কোনো স্তরে যদি থাকেন, তাহলে আপনি এই থেরাপি আমাদের এই চিকিৎসায় আনতে পারেন। আমরা সম্পূর্ণরূপে ক্যান্সারকে ঠিক করতে পারি, তার প্রমাণস্বরূপ হচ্ছে ইনি। আজকে এনাকে দিয়েই আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, ক্যান্সারকে পুরোপুরি আমি রিভার্স করতে পেরেছি, তারা প্রমাণ হচ্ছে ইনি। তো যাই হোক, আপনাদের আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানেই সীমিত করলাম। আপনারা ভালো থাকুন, আরোগ্যতা আপনাদের জীবনে যেন আরও আসুক, সকলের ভালো হোক, এটা বলে আমি